Hello everyone, welcome to another brand new Friday vlog. So let's get started. আজকে বেসিক্যালি আমাদের একটু বাইরে শপিং করার কথা ছিল, মানে বাসার অ্যাক্সেসরিজ, কিচেন স্টাফস এরকম আর কি। সো আউটিং এর প্ল্যান নিয়ে বের হইনি, তারপর সাডেনলি মনে হলো যে আজকে সন্ধ্যায় সেরকম কিছু খাওয়া হয়নি স্ন্যাক্স, সো টুকটাক কিছু একটা খেয়ে আসি বাসার সামনে, যেহেতু খানপুর আর এটা তো পুরো স্ট্রিট ফুড হেভেন। সো এখানে চলে আসলাম, প্লাস এখানে একটা শপ আছে মিটোলজি নামে, আর এখানে কিছু ইউনিক স্টাফস পাওয়া যায়। সো চিন্তা করলাম এখানেই বসে ট্রাই করি। সো এখান থেকে আমরা এখানে একটা সি ফুড ফ্রাইড বাস্কেট অর্ডার করেছিলাম, প্লাস হচ্ছে আরেকটা ইউনিক আইটেম ছিল ওদের, সেটা ছিল হচ্ছে ম্যাক অ্যান্ড ফ্রাইজ, মানে ম্যাক অ্যান্ড চিজ যেটা সেটাও থাকবে, প্লাস কিছু ফ্রাইড আইটেমস। সো এই দুটো অর্ডার করে বসে পড়লাম। আইজার পাপা গিয়ে তো অর্ডার করে আসলো, আর এখানে বড় বড় বাইক যাচ্ছিল, স্টান্ট হচ্ছিল। সো সেই সাউন্ডের কারণে আইজা কানে লাগিয়ে রেখেছিল। সো তারপর আইজার ফেভারিট বেলুন চলে আসলো, আর আইজা তো নিয়ে নিল একটা। তারপর সে এখানে একা একা বসে বসে মিউজিক এনজয় করছিল, কয়েকটা ফুড কার্টে আসলে মিউজিক প্লে করেছিল। সো সেটাতে তো আইজা খুব বেশি মজা পাচ্ছিল। সো একটু পরেই চলে আসলো কিন্তু আমাদের ফ্রাইড বাস্কেট যেটা ছিল, সি ফুড ফ্রাইড বাস্কেট। এখানে 4-5 ধরনের সি ফুড ছিল। সো আমি বলবো ডিল হিসাবে মানে অ্যাফোর্ডেবল ছিল জিনিসটা। এখানে ডোরি ফিশ ছিল, ক্র্যাব ছিল, স্কুইড ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর সাথে কয়েকটা প্রন ফ্রাই পেয়েছি আমি। সো মোটামুটি 4-5 ধরনের ছিল। যারা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে সাডেন ক্র্যাবিংয়ে সি ফুড ট্রাই করতে চাচ্ছেন বা ফ্রাইড সি ফুড পছন্দ করেন, তাদের জন্য একটা গুড ডিল হবে এটা মিটোলজিতে। ইট ওয়াজ অনলি 350। সো খুবই অ্যাফোর্ডেবল লেগেছে আমার কাছে, টেস্টও মোটামুটি ভালোই ছিল। জাস্ট ডোরি ফিশটা একটু স্মেল লাগছিল, সো ওদের বলাতে পরে চেঞ্জ করে দিয়েছিল। আর এটা ছিল সেই ম্যাক অ্যান্ড ফ্রাইজ। এখানে মোটামুটি ভালো কোয়ান্টিটির ম্যাক অ্যান্ড চিজ ছিল, আর এটা নর্মাল হোয়াইট সস পাস্তা ছিল না। এখানে 2-3 ধরনের চিজ ইউজ করে পাস্তাটা করা হয়েছিল, একদম অথেন্টিক ম্যাক অ্যান্ড চিজের মতো। আর সাথে ছিল এখানে একটা কাটসু চিকেন প্লাস কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, আর উপর দিয়ে খুব মজার একটা মেও দিয়ে গার্নিশ করা ছিল, যেটার ফ্লেভারটা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। এটাও জাস্ট মেবি 220 টাইপের কিছু একটা ছিল। সেটার প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেবল ছিল। যারা একটু ইউনিক কিছু ট্রাই করতে চাচ্ছেন পাস্তার ভিতরে, তারা ট্রাই করে দেখতে পারেন। সো এই তো, আশেপাশে সবাই ফ্যামিলি নিয়ে এনজয় করছে। আমরা আসলে ছোটোবেলার কিছু মেমোরাইজ করছিলাম, নস্টালজিক হয়ে গিয়েছিলাম হঠাৎ করে, কজ আমাদের আসলে যখন স্কুল লাইফে ছিলাম বা কলেজ লাইফে ছিলাম তখন অনেক আশা হতো এখানে। তো দ্যাটস একটু শ্যুট করে নিলাম। তখন আসলে এরকম কোনো শপই ছিল না, জাস্ট অল্প কিছু ফুচকার দোকান ছিল, সেখানেই আসতাম আমরা। আর এই তো, তারপর বাবুল সব চোখে পড়লো। আইজার তো বাবুল অনেক বেশি পছন্দ, এভরি উইকে 1-2টা করে বাবুল নিতে হয়। রাইজার পাপা আর রাইজা ফুলি ফুলিয়ে চেক আউট করে নিচ্ছিল কোন বাবুলটা ভালো হবে। দেখেন এখানে বসেই পাপা আর মেয়ে বাবুল ফুলাচ্ছে, মানে রাস্তায় বের হলেও তাদের এনজয়মেন্টে শেষ হয় না। সো তারপর হাঁটতে হাঁটতে ফুলাতে ফুলাতে তারা যাচ্ছিল, আর এই জায়গায় এখন আমাদের শপিং করতে যাওয়ার কথা না করে তারা এটাই করছিল। পরে আমি বলাতে তাড়াতাড়ি করে বললাম যে চলো চলো, অটোতে উঠি, লেট হয়ে যাচ্ছে, আমাদের একটু আর ফেলে যাওয়ার কথা। সো রাস্তায় যেতে যেতে কিন্তু তারা মজা করছিল। আর বাবুলটার উপরে খুব সুন্দর একটা সুইং ফ্যান ছিল, যেটা বাতাসে ঘুরে, সেটাও দেখতে দেখতে যাচ্ছিল আর কি। আইজা আইজা মজা পাচ্ছিল এটাতে। সো আইজা পাপা একটু ধরেছিল বাতাসে। আমাদের ছোটবেলায় এটা কাগজের হতো, আর এখন খুব সুন্দর প্লাস্টিকের হতে আরো সুন্দর করে ঘুরে এটা। সো দেন আরে ফেলে চলে আসলাম, আমাদের টুকটাক শপিং শেষ করলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।